আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ ব্রাজিলের খেলা সম্পর্কে কিছু কথা বলবো। আমি একজন ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে আর কি। ব্রাজিল আজ 3-0 গোলে জিতেছে। খেলাটাও সুন্দর হয়েছে, ভালো লেগেছে। তবে ব্রাজিল দলের মিডফিল্ডে এখনো অনেক সমস্যা আছে। মিডফিল্ডে তেমন একটা আমার সুবিধা মনে হয়নি। মানে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাই ভালো জানেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে মিডফিল্ডটা অনেক বাজে। ডিফেন্স মোটামুটি ভালো ছিল, ডিফেন্স ভালো ছিল। স্ট্রাইকার স্ট্রাইকার কথা আজকে না বললেই নয়। ব্রাজিলের নাম্বার 9 অনেকদিন ধরে বিশ্বকাপে বলেন এমনি ম্যাচগুলোতে বলেন পারফেক্ট ভাবে গোল করতে পারছিল না, কিন্তু আজ উনিও 2টা গোল করেছে। নাম্বার 9 ব্রাজিলের স্ট্রাইকার, অনেক ভালো লেগেছে। আশা করি সামনের ম্যাচে আরো ভালো খেলবে, এই আত্মবিশ্বাস ধরে রাখবে। আর নাম্বার 9 গোল করা মানে একটা জাতীয় দলে। আর ভিনিসিয়াসের কথা তো না বললেই নয়। ভিনিসিয়াস এই বিশ্বকাপে খুব দুর্দান্ত খেলা করছে। প্রথম ম্যাচেও অনেক অনেক সুন্দর খেলা করেছে, আজও অনেক সুন্দর খেলা করেছে। আশা করি সামনের ম্যাচগুলো আরো ভালো খেলবে। তবে টিমটার মিডফিল্ডটা একটু ঘাটতি আছে আমার কাছে মনে হলো। ডিফেন্স ঠিক আছে। আর রাফিনা রাফিনা রাফিনার খেলা ভালো লাগেনি আজও, সত্যি কথা বলতে। 20 মিনিট খেলেছে, 20-22 মিনিট, ভালো লাগেনি, মিস করেছে অনেক। তারপরেও রাফিনা যে মানে ফেলিয়ার, সেই হিসেবে খেলাটা খেলতে পারিনি। তবে ইনজুরি হওয়াতে খুব খারাপ লেগেছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবে আবার। আর সামনের ম্যাচে তো ইনশাল্লাহ নেইমারকে দেখা যাবে, আমাদের নাম্বার 10 কে। ভালো লেগেছে ম্যাচটা, সামনের ম্যাচে আরো ভালো লাগবে। আশা করা যায় এবার বিশ্বকাপে ভালো কিছু করবে। এই বিশ্বকাপে অনেক সুন্দর খেলা উপহার দেবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন আর ব্রাজিল দলকে সাপোর্ট করবে।